সেটা ন্যায় না অন্যায়, সেটা নৈতিক না অনৈতিক ম্যাটার করছে না। শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন এন্টারটেনমেন্ট অ্যান্ড শিক্ষা দুটো আলাদা আলাদা জিনিস, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, একটা এদিকে তো একটা ওদিকে। এ বাবা, এ তো পরিশ্রম রয়েছে, তো কাজকর্ম করতে হবে, তো ঘাম ঝরাতে হবে, তো ব্রেন লাগাতে হবে, না 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 না, এই সমস্ত আমি করতে রাজি না। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দেখুন এখানে গ্যাস লাইটিং বলতে উইকিপিডিয়া কি বলছে, তখন আমাকে যে যা পারবে সে বুঝিয়ে দিয়ে চলে যাবে। আর ঠিক এই একই জিনিস হচ্ছে আমাদের সাথে। সত্যি করে বলুন তো, নেই কি? আছে, আমার মাথাতেও আছে, প্রত্যেকের মাথাতে আছে। আসল মোটিভেশন কি করে চিনবেন? ঠিক যেরকম ভাবে বোলপুর থেকে সৌমেন লিখছেন যে কিছুদিন আগে আপনার চ্যানেল খুঁজে পাওয়ার পর আপনার ভিডিওগুলো দেখতে শুরু করেছি। এটা মানতেই হবে যে আপনার বোঝানোর ক্ষমতা সত্যি বাকিদের থেকে অনেক উন্নত। হ্যাটস অফ স্যার, বাবা হ্যাটস অফ আবার বোল্ড করে। থ্যাংক ইউ ভেরি মাচ সৌমেন। আচ্ছা, উনি তারপর আরো কি লিখছেন, আমি এটাই জানতে চাই যে মোটিভেশনাল ভিডিও দেখার পর সেই মোটিভেশন বেশিক্ষণ আমাদের মধ্যে থাকে না কেন? টপিক যাই হোক, যেমন সাকসেস বা বিজনেস বা স্পিরিচুয়ালিটি বা রিলেশনশিপ বা আদার্স, যদি আমরা এই সমস্ত মোটিভেশনাল ভিডিওগুলো থেকে কোনো লাভ না পাই তাহলে এই মোটিভেশনাল চ্যানেলগুলো এত গ্রো করছে কিভাবে? যেমন বাবা, উনি তারপরে চ্যানেলের নামও কিছু লিখে দিয়েছেন বাংলা এবং হিন্দি। প্লিজ এরকম লিখবেন না, চ্যানেলের নাম লেখাটা ঠিক নয়। আমি এখানে কোনো ব্যক্তিগত মানুষের বা তাদের চ্যানেলের বা তাদের পেজ নিয়ে আলোচনা করতে রাজি নই। আমি কোনটা ঠিক কোনটা বেঠিক সে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করতে রাজি, রাইট? তো সেই জন্য চ্যানেলগুলোর নাম আমি হাইড করে দিয়েছি। আচ্ছা, তারপরে অনেকে লিখছেন, প্লিজ স্যার এই বিষয়ে একটা ব্যাখ্যামূলক ভিডিও বানাবেন, কারণ এটা শুধু আমার একার প্রশ্ন নয়, আমার বন্ধু বান্ধব মহলে সবাই আপনার ভিডিও দেখি। ওকে, সো মোটিভেশনাল ভিডিও কেন কাজ করে না, এবং যেহেতু কাজ করে না তাহলে এই চ্যানেলগুলো এত গ্রো করছে কিভাবে? কি মনে হচ্ছে এর জন্য কারা দায়ী? যারা এই সমস্ত ভিডিও বানাচ্ছে তারা দায়ী, নাকি যারা এই ভিডিওগুলো দেখছে তারা দায়ী? যদি ভালো করে ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে যারা এই ভিডিওগুলো দেখছে, মানে আমরা যারা দেখছি আমরা দায়ী। যারা বানাচ্ছে তারা কিন্তু অতটা দায়ী নয়। আমি আমার নজরে তাদেরকে অতটা দায়ী দেখতে পাচ্ছি না, কারণ তারা রেসপন্সিবল নয় এই স্বার্থেই বা এই হিসাবেই। তার কারণ হচ্ছে গিয়ে তারা এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে আমরা দেখছি বলে, অর্থাৎ আমরা ডিমান্ড ক্রিয়েট করছি, সেই জন্য তারা সাপ্লাই দিচ্ছে, রাইট? তো এটা বিজনেসের নজরের দিক থেকে দেখতে গেলে সম্পূর্ণ জাস্টিফাইড। ডিমান্ড যেরকম হবে সাপ্লাই অটোমেটিকলি সেরকম ক্রিয়েট হয়ে যাবে। যেমন ধরুন একটা শপিং মল, রাইট? একটা শপিং মলে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে গ্রোসারিস আইটেম থেকে শুরু করে বা বাড়ির যে সমস্ত জিনিসগুলো লাগে সেইগুলোর জন্য পাওয়া যাবে। এবং তার সাথে আপনি সেখানে গিয়ে ওয়াইন ড্রিঙ্কস, অ্যালকোহল ড্রিঙ্কস এই সমস্ত জিনিসগুলো পেতে পারেন, সেখানে অনেক নেশা জাতীয় দ্রব্যও পেতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনার উপরে যে আপনি কোনটা নিতে চাইছেন। সেখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, ডিপেন্ড করছে আমার উপর যে আমি কি নিতে চাইছি, রাইট? তো এই জিনিসগুলোকে আমরা যদি প্রশ্রয় না দিই তাহলে জিনিসগুলো বাড়বে না, আর যদি প্রশ্রয় দিই তাহলে জিনিসগুলো বাড়বে। এবার ব্যাপার হচ্ছে আমরা প্রশ্রয় কেন দিই এই জিনিসগুলোকে, এইটা বোঝা দরকার। এই ভিডিওগুলো আমরা কেন দেখি সেইটা জানা দরকার। দেখুন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে, একটা নেচার রয়েছে আমাদের মধ্যে, এবং সেই টেন্ডেন্সি এবং নেচারটা কি? সেটা হচ্ছে কোনো পরিশ্রম না করে সেখান থেকে ফল পাওয়া। এটা হচ্ছে আমাদের একটা নেচার। এটা আমাদের মধ্যে, আমরা যখন সেই জঙ্গলে বসবাস করতাম, মানুষ যখন জঙ্গলে বসবাস করতো, রাইট, তখন থেকে এই নেচারটা মানুষের মধ্যে রয়েছে। এটা আমাদের মাইন্ডের একটা প্যাটার্ন যে কর্ম না করে তার ফলটা যেন পেয়ে যায়। আর এই সমস্ত মোটিভেশনাল ভিডিওগুলো আমাদের এই যে টেন্ডেন্সি রয়েছে, আমাদের মধ্যে যে নেচারটা রয়েছে সেইটাকে ফুলফিল করে, যার জন্যে সেই মুহূর্তের জন্য আমরা ভাবতে পারি না, বুঝতে পারি না, আরো বেটার ভাবে বলতে গেলে বুঝতে চাই না যে আসলে এই জিনিসগুলো বা এই কন্টেন্টগুলো বা এই ভিডিওগুলো আমাদের কোনো কাজেই লাগছে না, কোনো স্বার্থেই লাগছে না, উল্টে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, রাইট? যেদিন আমরা এইটা বুঝতে শিখে যাব সেই দিন এই চ্যানেলগুলোকে আমরা পাত্তা দেওয়া বন্ধ করবো, আর সেই দিন এই সমস্ত ভিডিওগুলো বন্ধ হবে বা এই সমস্ত চ্যানেলগুলো গ্রো হওয়া বন্ধ হবে। খুব সহজ একটা জিনিস আপনাকে বোঝাচ্ছি, দেখুন কেন আমি এখানে অডিয়েন্সে দোষ দিচ্ছি আর কেন ওই সমস্ত ভিডিও যারা ক্রিয়েট করছে বা এই সমস্ত কন্টেন্ট যারা ক্রিয়েট করছে তাদের আমি দোষ দিচ্ছি না। আমরা যদি পৌরাণিক কাহিনীর দিকে একটু তাকাই, যত রকম টাইপের আমাদের মাইথোলজি রয়েছে, যত রকম টাইপের আমাদের পৌরাণিক গল্প বা কাহিনী রয়েছে, সেখানে আমরা দেখতে পাবো এইটাই যে অসুররা সাধারণত প্রচন্ড কঠোর তপস্যা করে এবং সে কঠোর তপস্যা করার পর তারা বরদান লাভ করে কোনো দেবতার কাছ থেকে, রাইট? এবার ওই যে দেবতা ওই যে অসুরকে বরদানটা দিল, দেবতা বা ভগবান যাই বলুন না কেন, ওই যে অসুরকে বরদানটা দিল, এই বরদানটা পাওয়ার পর অসুররা কি করে? অনৈতিক কাজকর্ম করে।
ওই দেবতা কিন্তু আগে থেকে ভালো রকম ভাবে জানতো যে এই অসুর এই বরদান পাওয়ার পর কোনো অনৈতিক কাজ করতে চলেছে, এ অধার্মিক কাজ করতে চলেছে। তবুও কিন্তু ওই দেবতা ওই অসুরকে বরদান দিয়ে দেয়। তাহলে এখানে কার ভুল, দেবতার না অসুরের? অসুরের যেটা চাই, অসুর তো সেটা পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে, সে তো কঠোর পরিশ্রমও করছে। কিন্তু যে বরদান দিচ্ছে এটা তার জানা দরকার যে এই বরদানটা পাওয়ার পর এর যা প্রবৃত্তি, এর যা নেচার, সেই অনুযায়ী সে কি করতে চলেছে। তো ঠিক এখানেও অডিয়েন্স কি হয়ে যাচ্ছে, অডিয়েন্স হচ্ছে এখানে দেবতা, আর যারা এই সমস্ত ভিডিও বানাচ্ছে তারা হচ্ছে অসুর। সুতরাং দেবতা যদি অসুরদেরকে এরকম বরদান না দেয় তাহলে অসুররা কোনো রকম ভাবেই সাকসেসফুল হতে পারবে না। তো আমরা তাদেরকে ভিউ দিচ্ছি, তাদেরকে ওয়াচ টাইম দিচ্ছি বলেই না তারা বেড়ে উঠছে। তাদের ভিডিও থেকে আমরা লাইক দিচ্ছি, কমেন্টস করছি, তাদের ভিডিওকে আরো বেশি আমরা প্রমোট করছি, সেই জন্য তো তারা বেড়ে উঠছে। কেন? আমাদের মাইন্ডের মধ্যে যে প্যাটার্ন রয়েছে, আমাদের যে প্রবৃত্তি রয়েছে, যে পরিশ্রম না করে যেন আমরা ফল পাই, সেই জন্য। আর ঠিক এই কারণেই আমি ভগবদ গীতার শ্রীকৃষ্ণকে প্রচন্ড পরিমাণে সমর্থন করি। আমি প্রচন্ড পরিমাণে শ্রীকৃষ্ণের ফ্যান। কারণ ওখানে মহাভারতের যুদ্ধে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ সমস্ত রকম কাজ করছে সত্যকে স্থাপন করার জন্য, ধর্মকে জেতানোর জন্য। সেটা ন্যায় না অন্যায়, সেটা নৈতিক না অনৈতিক ম্যাটার করছে না। শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রীকৃষ্ণ বলছেন ধর্মকে স্থাপন করার জন্য যাই করব সেটাই ন্যায়, সেটা যদি অন্যায় হয় তাহলেও সেটা ন্যায়। কারণ মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মকে স্থাপন করা। যেমন একটা এক্সাম্পল যদি দিতে যাই, যখন জয়দ্রথকে বধ করা হয় তখন কি অবস্থা হয়েছিল? জয়দ্রথকে বধ করার জন্য অর্জুন শপথ নিয়ে ফেলেছিল যে আগের দিন মানে পরের দিন সূর্যাস্তের আগে সে জয়দ্রথকে মেরে ফেলবে। মারতে পারেনি, কারণ কৌরবরা জয়দ্রথকে লুকিয়ে দিয়েছিল। সূর্যাস্ত হয়ে গেল, এবার তখন অর্জুন তার শপথ অনুযায়ী সুইসাইড করতে আছে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে। কিন্তু আসলে সেটা রাত্রি হয়নি, সূর্যাস্ত হয়নি। শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিয়েছিল। তার জন্য মনে হলো যে অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। জয়দ্রথ বেরিয়ে চলে এলো। শ্রীকৃষ্ণ বলছে, আরে অর্জুন পাগল নাকি, রাত্রি হয়নি। সঙ্গে সঙ্গে বলে সে তার শ্রীকৃষ্ণ কি করলো, তার সুদর্শন চক্রকে সূর্য থেকে সরিয়ে দিল, মানে সূর্যকে গার্ড করে রেখেছিল সেখান থেকে সরিয়ে দিল। আলো ফুটে গেল, অর্জুনের সুইসাইড ক্যান্সেল, তীর ধনুক বের করলো অর্জুন, ব্যাস জয়দ্রথ বধ। তাহলে যদি আমরা একটা মানে কি বলবো, আমরা যে নজরে সমস্ত কিছু জিনিস দেখি স্বাভাবিক নজরে, তাতে দেখতে গেলে কি মনে হবে শ্রীকৃষ্ণ কিন্তু এখানে অন্যায় করলো। না না না, শ্রীকৃষ্ণ এখানে ধর্মকে স্থাপন করার জন্য এই কাণ্ড কারখানা করলো। দেখে মনে হচ্ছে অন্যায় অনৈতিক, কিন্তু এটা নৈতিক। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই যে আপনি যে সমস্ত ভিডিওগুলো কথা বলছেন, মোটিভেশনাল ভিডিও, সেটা স্পিরিচুয়াল হোক বা রিলেশনশিপ রিলেটেড হোক বা বিজনেস বা জব রিলেটেড হোক, তারা কিরকম ধরনের টাইটেল বা থাম্বনেল ক্রিয়েট করে দেখেছেন কখনো? তারা যে সমস্ত টাইপের টাইটেল বা থাম্বনেল ক্রিয়েট করে সেখানে সাধারণত কি হয়, সেখানে সাধারণত রেজাল্টের উপর ফোকাস করা হয়। কিরকম টাইপের তাদের থাম্বনেল বা টাইটেল হয়? 3টে বেসিক বিজনেস আইডিয়া যেটা করলে আপনি সাকসেসফুল হতে বাধ্য, বা 6টা বেসিক বিজনেস আইডিয়া, খুব সহজ বিজনেস আইডিয়া, বা হয়তো কম পুঁজিতে বিজনেসের আইডিয়া, রাইট, যেটা করলে আপনি সফলতা পেতে বাধ্য। এরকম টাইপের তাদের টাইটেল থাকে, এরকম টাইপের তাদের থাম্বনেল থাকে। ঠিক আছে, এতদূর অব্দিও ঠিক আছে। যদি এরকম টাইপের রেজাল্টের উপর ফোকাস করে যদি টাইটেল থাম্বনেল ক্রিয়েট করা হচ্ছে, হোক, তাতে যদি মানুষ আকৃষ্ট হয়ে সেটা দেখছে তো দেখুক, আপত্তি নেই আমার তাতে কোনো। কিন্তু ভিতরে তো অ্যাটলিস্ট সঠিক আইডিয়াগুলো দিতে হবে। এবং এখানে আরো গভীরে আমি বলতে চাই যে বিজনেস করতে গেলে আইডিয়া কোনো ম্যাটার করে না। লক্ষ লক্ষ কোটি কোটি আইডিয়া প্রত্যেকদিন জেনারেট হচ্ছে। কোনো মানুষের মাথা থেকে 10টা বেরোচ্ছে, কোনো মানুষের মাথা থেকে 100টা বেরোচ্ছে, কোনো মানুষের মাথা থেকে 2-3টে বেরোচ্ছে। তো প্রত্যেকদিন লক্ষ লক্ষ কোটি কোটি যে বিজনেসের আইডিয়া জেনারেট হচ্ছে। আইডিয়া ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সেটাকে এক্সিকিউট করা। তো আমার প্রশ্ন হচ্ছে এখানেই যে এইখানে কি সেই সমস্ত এক্সিকিউশনস নিয়ে আলোচনা হচ্ছে? হচ্ছে না। কারণ এক্সিকিউশনস নিয়ে যদি আলোচনা হয় তাহলে অডিয়েন্স কি হবে, নিজের ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। কেন? কারণ ওই যে আমাদের মধ্যে একটা প্রবৃত্তি রয়েছে, বাবা এ তো তাহলে পরিশ্রম করতে হবে, এ তো কাজ করতে হবে, তাহলে মাথা খাটাতে হবে, ঘাম ঝরাতে হবে, সম্ভব নয় আমার দ্বারা। অডিয়েন্স ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। যার জন্যে যারা এই সমস্ত ভিডিও বানাচ্ছে তারা এক্সিকিউশনস নিয়ে কথা বলছে না, তারা আইডিয়া নিয়ে কথা বলছে। কারণ আইডিয়া অনেকটা চার্মিং, রাইট? তো আইডিয়া যেহেতু চার্মিং, সেই জন্য মানুষ এখানে এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছে। এখানে অডিয়েন্সকে বুঝতে হবে যে এই সমস্ত কন্টেন্টগুলো এন্টারটেনমেন্টের জন্য নয়, এই সমস্ত কন্টেন্টগুলো শিক্ষা লাভের জন্য। এন্টারটেনমেন্ট অ্যান্ড শিক্ষা দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। একটা এদিকে তো একটা ওদিকে। যদি বিজনেস আইডিয়া পেতে হয় তাহলে আমার মাথাতে কিছুতেই ঢোকে না যে আমরা এই সমস্ত জিনিসগুলো কেন দেখি। যদি আইডিয়া পেতে হয় তাহলে তো একটা অ্যাড ছিল, অ্যাডভার্টাইজমেন্ট স্প্রাইটের। তো
তো সেই স্প্রাইটের অ্যাডভার্টাইজমেন্ট অনেক ভালো আইডিয়া দেওয়া রয়েছে। একটা অ্যাড ছিল অনেক পুরনো, এখন বোধহয় চলে না, যে একটা তৃষ্ণার্ত এক ব্যক্তি ছিল, সে একবার একটা স্প্রাইট পেলো, সেটাকে সে খেলো না, সেটাকে না খেয়ে সে বিক্রি করলো, সেটাকে বিক্রি করে আরো 2টো স্প্রাইট কিনলো, সেটাকেও খেলো না, সেটাকে বিক্রি করলো, তারপর 4টা কিনলো, এমনি করে 8টা, তারপর 16টা, এরকম করতে করতে তার কাছে 1 কোটি স্প্রাইট হয়ে গেল। তাহলে ভাবুন, প্রত্যেকটা স্প্রাইট থেকে যদি 1 টাকা করে প্রফিট থাকে, তাহলে সে কোটিপতি হয়ে গেল। रुको, ये स्प्राइट पीने से पहले एक कहानी सुनो। एक बार एक लड़का था, बिल्कुल तुम्हारे जैसा, बेहद प्यासा। उसके पास भी एक स्प्राइट थी, मगर उसने उसे पिया नहीं, उसने उसे बेचा और उस पैसे से उसने 2 स्प्राइट खरीदी। उन्हें भी पिया नहीं, उन्हें बेचा और उससे 4 स्प्राइट खरीदी। बेहद प्यासा था, मगर फिर उसने खरीदी 8 से 16 खरीदी, बेची बेची खरीदी, करते करते उसके पास 1 करोड़ स्प्राइट हो गई। 1 करोड़ स्प्राइट। क्या कहानी थी सर, फैंटास्टिक। তো এই সমস্ত আইডিয়াগুলো এখানে তো অনেক মানে ওই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো তো অনেক বেটার দেওয়া হয়, তো আমরা সেইগুলো থেকে আইডিয়া নিতে পারি। এই সমস্ত জায়গাগুলো আইডিয়া নিতে যাই কেন? কারণ ওই যে আবার বারবার বলছি, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে, টেন্ডেন্সিটা এটাই যে কর্ম না করে, পরিশ্রম না করে যেন সেখান থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাই। যে সমস্ত স্পিরিচুয়াল মোটিভেশনাল ভিডিওগুলো রয়েছে, স্পিরিচুয়ালিটি রিলেটেড, সেইগুলো দেখুন কি বলছে, সেখানে স্পিরিচুয়ালিটির বিন্দুমাত্র স্পিরিচুয়ালিটি নেই, আধ্যাত্মিকতার অমাত্র নেই। সেখানে বিভিন্ন রকম আমাদেরকে সামাজিক যে সমস্ত প্রথা, যে সমস্ত নিয়মগুলো রয়েছে, যে সমস্ত কায়দা কানুনগুলো রয়েছে, সেইগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। আধ্যাত্মিকতা মানেটা কি? আধ্যাত্মিকতা মানে আধ্যাত্মিক। তো আধি মানে হচ্ছে অন্তর্মুখী, আর আত্মিক মানে হচ্ছে আত্মা সম্বন্ধীয়, অর্থাৎ নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে, নিজের ভেতরে কি দুনিয়া রয়েছে, নিজের ভেতরে কি জগৎ রয়েছে, সেইটা বুঝতে হবে। তার জন্য তো পরিশ্রম করতে হবে, ব্রেন খাটাতে হবে, রাইট? তো সেখানে তো পরিশ্রম রয়েছে। তো সেই সমস্ত পরিশ্রম নিয়ে যদি কেউ কথাবার্তা বলে, তাহলে অডিয়েন্স দেখবে না। কি বলবো অডিয়েন্স? এ বাবা, এ তো পরিশ্রম রয়েছে, তো কাজকর্ম করতে হবে, তো ঘাম ঝরাতে হবে, তো ব্রেন লাগাতে হবে। না 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 না, এই সমস্ত আমি করতে রাজি নই। আমাকে কোনো একটা প্রথা বলে দিন, কোনো একটা আংটি নেবো, কোনো একটা মালা পরে নেবো, কোনো একটা তিলক কেটে নেবো, কোথাও মন্দিরে গিয়ে একটু ধূপ ধুনো দেখিয়ে দেবো, কোথাও গিয়ে প্রণাম করে নেবো, কোথাও গিয়ে মানসিক রেখে দেবো, রাইট? কোনো মন্দিরে গিয়ে কোনো মূর্তির সামনে একটু ফুল চন্দন পুষ্প ছড়িয়ে দেবো। এই সমস্ত করে যদি কিছু হয়, তাহলে আমাকে বলো। তাই তারা বানাচ্ছে, তাই তারা বলছে, এবং সেটা আজকে থেকে নয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা আজকের অভ্যেস নয়, এটা যুগ যুগ পুরনের অভ্যেস। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যতক্ষণ না আমরা সত্যিটাকে অ্যাকসেপ্ট করব না, ততক্ষণ আমরা বুঝতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না আমরা সত্যিটাকে অ্যাকসেপ্ট না করে পালিয়ে বেড়াবো মিথ্যাটাকে ধরার জন্য, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। কারণ মিথ্যার দৌড় বেশি দূর নয়। মিথ্যাকে আমরা যদি ধরেও নিই, কিছুক্ষণ পর গিয়ে সে মিলিয়ে যাবে, গায়েব হয়ে যাবে। এইটাই হচ্ছে মিথ্যের রিয়ালিটি বা অকাত, যাই বলুন না কেন, সেটা আমরা বুঝতে চাই না। আমরা বারবার ওই জন্য একই ভুল করি। কি মনে হয় আমাদের মাইন্ডের প্যাটার্ন কিরকম? না 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 না, ও গতবার ফেল করেছি বলে কি এবারেও ফেল করে যাবো? না, এবারে ঠিক হয়ে যাবো। বারবার এই একই জিনিস হয়ে যাচ্ছে। না 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 না, গতবার হয়নি বলে এবারে হবে না তার কোনো মানে না, এবারে ঠিক হয়ে যাবে। ওই তো ওর হয়নি তার মানে কি আমারও হবে না? আমি তো ওর থেকে অনেক বেশি উন্নত না, তাহলে আমার হয়ে যাবে। এই মেন্টালিটি থেকে যতক্ষণ না বেরিয়ে আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এরকম ভাবে ব্রেন ওয়াশ করা হবে। আচ্ছা, ব্রেন ওয়াশ বলতে একটা জিনিস মনে পড়ে গেল, একটা সুন্দর টার্ম রয়েছে, সেটা হচ্ছে গ্যাস লাইটিং। জানেন গ্যাস লাইটিং মানে কি? গ্যাস লাইটিং বলতে আমি সিগারেট বা বিড়ি জ্বালানো গ্যাস লাইটের কথা বলছি না। গ্যাস লাইটিং বলে একটা কথা আছে, একটা টার্ম আছে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। দেখুন এখানে গ্যাস লাইটিং বলতে উইকিপিডিয়া কি বলছে। উইকিপিডিয়া যদি আমরা দেখি, তাহলে উইকিপিডিয়া বলছে গ্যাস লাইটিং হলো একটি কথোপকথন যার দ্বারা কাউকে ম্যানিপুলেট করার মাধ্যমে তার নিজেদের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা যায়। শব্দটি 1944 সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র গ্যাস লাইটের শিরোনাম থেকে উদ্ভূত হয়েছে, যদিও বা শব্দটি 2010 সালের মাঝামাঝি পর্যন্ত ইংরেজিতে ততটা জনপ্রিয় অর্জন করেনি। শব্দটি এমন এক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় যিনি কোনো এক গোষ্ঠীর বা ব্যক্তির কাছে একটা মিথ্যা বর্ণনা উপস্থাপন করেন। ভালো করে দেখুন কি বলছেন। যার ফলে তারা তাদের উপলব্ধি সম্পর্কে সন্দেহ করে এবং বিপদগামী বা দিশেহারা হয়ে পড়ে। প্রায়শই এটি তারা নিজেদের সুবিধার জন্য করে থাকে। সাধারণত এই শক্তির প্রভাব বিস্তার তখনই সম্ভব যখন শ্রোতারা দুর্বল হয়।
যেমন শক্তি কিংবা প্রভাবে পেরে না উঠতে পারা, অথবা মিথ্যা বর্ণনাকে চ্যালেঞ্জ করার কারণে সম্ভাব্য ক্ষতির ভয়ে। তো এই গ্যাস লাইটিং এফেক্ট আমাদেরকে বুঝতে হবে। আমরা আসলে আমাদের পরিস্থিতি সম্বন্ধে অবগত নয়, আমাদের ভিতরের জগৎ সম্বন্ধে অবগত নয়, আমাদের মধ্যে আত্মজ্ঞান নেই, যার জন্য আমাদেরকে যে যা পারছে এসে বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং আমরা বুঝে যাচ্ছি একটা জিনিস দেখে, সেটা হচ্ছে সেখানে পরিশ্রম রয়েছে কি নেই। একটু ভালো করে সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্সেস করার চেষ্টা করুন, আপনার মাইন্ডের ভেতরে কি চলছে সেই প্যাটার্নটাকে একটু বোঝার চেষ্টা করুন, দেখবেন স্পষ্ট উত্তর পাবেন। আমরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করি যেখানে পরিশ্রম কম থাকে, অর্থাৎ আমরা বাস্তবটাকে স্বীকার করতে রাজি নয় কিছুতেই। আর এই বাস্তবটা স্বীকার করতে যখন কোনো মানুষ রাজি থাকে না, ইজিলি প্রচন্ড সহজে তার ব্রেন ওয়াশ করে দেওয়া হয়, যেটাকে বলে গ্যাস লাইটিং। ঠিক এরকম ভাবেই ধর্ম পরিবর্তন করা হয়। কিন্তু শুনে থাকবেন এরকম আজকাল প্রচুর চারিদিকে চলে যে ধর্ম পরিবর্তন করার এই সমস্ত ট্রেন্ডস চলছে, হিন্দু থেকে মুসলিম, মুসলিম থেকে খ্রিস্টান, খ্রিস্টান থেকে হিন্দু বা মুসলিম, রাইট? ধর্ম পরিবর্তন করে দেওয়া কেন কেন হয় এগুলো? মানুষ কেন নিজের ধর্ম পরিবর্তন করে নেয়? কেউ বোঝাচ্ছে এবং সে বুঝে নিজের ধর্ম পরিবর্তন করে নিল। ধরুন আমাকে কেউ বোঝালো ধর্ম পরিবর্তন করার জন্য এবং আমি রাজি হয়ে গেলাম। আমি কোন অবস্থায় রাজি হব? আমি সেই অবস্থায় রাজি হব যখন আমি আমার সম্বন্ধে নিজের, আমার যে জ্ঞান, আমার যে অস্তিত্ব, সেটা সম্বন্ধে যখন আমি অবগত হতে পারবো না বা হব না, তখন আমাকে যে যা পারবে এসে বুঝিয়ে দিয়ে চলে যাবে। আর ঠিক এই একই জিনিস হচ্ছে আমাদের সাথে, কারণ আমরা আমাদের বাস্তবটাকে স্বীকার করতে নারাজ। এই যে সমস্ত বিজনেস আইডিয়া রিলেটেড যে সমস্ত মোটিভেশনাল ভিডিওগুলো রয়েছে, একবার বাস্তবের দিকে তাকিয়ে দেখুন না। একটা বিজনেসম্যান দেখতে পেয়েছেন, অনেক বড় সড়ো বিজনেসম্যান বাদ দিন, রতন টাটা বা রিলায়েন্স, এদের কথা বাদ দিলাম, ছোটখাটো বিজনেস এমন কেউ আছে খুঁজে পেয়েছেন আজ পর্যন্ত যে বলেছে যে আমি ইউটিউবে অমুক ব্যক্তির মোটিভেশনাল ভিডিও দেখে, তার বিজনেস আইডিয়া দেখে বিজনেস করেছি এবং তারপর আমি সাকসেসফুল হয়ে গেছি? সম্ভব নয়, কারণ আইডিয়া দিয়ে কখনো সাকসেসফুল হওয়া পসিবল নয়। সাকসেসফুল হওয়ার জন্য কর্ম করতে হবে, এক্সিকিউশন চাই, সেটা আমরা মানতে নারাজ। আইডিয়া আমাদের প্রত্যেকের মাথায় রয়েছে, আপনার মাথাতেও রয়েছে বিজনেস আইডিয়া। সত্যি করে বলুন তো, নেই কি? আছে, আমার মাথাতেও আছে, প্রত্যেকের মাথাতে আছে, কিন্তু আমরা করতে পারি না। কেন? ওই আইডিয়াটাকে এক্সিকিউট করতে গেলে যে পরিশ্রমটা করতে হয়, আমরা সেটা করতে নারাজ। আর ঠিক এই সুযোগের ফায়দা নিয়ে এই সমস্ত চ্যানেলগুলো গ্রো করে উঠছে। অর্থাৎ দোষ তাদের নয়, কিন্তু দোষ কাদের? আমাদের। আমরা তাদেরকে বরদান দিয়ে দিচ্ছি তথাস্তু করে। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। আমি মোটিভেশনাল ভিডিও দেখতে মানা করছি না, কিন্তু আসল মোটিভেশনাল ভিডিও দেখুন, রাইট? আসল মোটিভেশন কি করে চিনবেন? ঠিক যেরকম ভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে মোটিভেট করেছিল, সেটা হচ্ছে আসল মোটিভেশন। শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে একবারও বলছে না যে যুদ্ধে জিতে যাওয়ার, অর্থাৎ রেজাল্ট রিলেটেড মোটিভেশন কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে একবারও দিচ্ছে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটাই বলছে সেগুলো হচ্ছে কর্ম রিলেটেড মোটিভেশন। তো দেখুন কোন চ্যানেল আপনাকে কর্ম রিলেটেড মোটিভেশন দিচ্ছে। কিছু দিন আপনার অসুবিধা হবে এই জিনিসগুলো দেখতে, মানতে অসুবিধা হবে, পরিশ্রমের কথা বলা থাকবে তো সেখানে মানতে অসুবিধা হবে। দেখুন যে কোন চ্যানেল আপনাকে কর্ম রিলেটেড মোটিভেশন দিচ্ছে, কাজ করার জন্য আপনাকে ইনফ্লুয়েন্স করছে, নাকি সেই কাজের রেজাল্টের উপর ইনফ্লুয়েন্স করছে। সুতরাং কি বোঝা যাচ্ছে এখান থেকে? মোটিভেশনকে যদি আপনি এন্টারটেনমেন্ট হিসাবে নিয়ে ফেলেছেন, তাহলে আপনার কোনো কাজ হবে না, উল্টে আপনার সময় নষ্ট হলো। কিন্তু সেই সঠিক মোটিভেশন, কোট আনকোট সঠিক মোটিভেশন, যেখানে রেজাল্ট নিয়ে নয়, যেখানে কর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে, সেই মোটিভেশনকে যদি আপনি আপনার রেসপন্সিবিলিটি হিসাবে নিচ্ছেন, দায়িত্ব হিসাবে নিচ্ছেন, কর্তব্য হিসাবে নিচ্ছেন, তাহলে সেই মোটিভেশন আপনার জীবনে কাজে লাগতে পারে, রাইট? মাইন্ডের প্যাটার্নের বাইরে গিয়ে জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ভেতর থেকে ইনফ্লুয়েন্সড আসবে, আপনার ভেতর থেকে আপনাকে ইনফ্লুয়েন্স করবে, আপনার ভিতরে যে বসে রয়েছে, এটা ভালো নয়, এটা কাজ করতে বলছে, এখানে পরিশ্রম রয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করিস না। কিন্তু তার কথা না শুনে যদি আপনি সত্যটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন, তাহলে মোটিভেশন আপনার কাজের জন্য, অরেলস নয়। আর যেহেতু অরেলস নয়, আমরা ম্যাক্সিমাম ওই ভুলভাল মোটিভেশনগুলোকে পাত্তা দিয়ে ফেলি, সেই জন্য এই চ্যানেলগুলোতে গ্রো করছে, যেটা আপনার প্রশ্ন, রাইট? তারা গ্রো করছে আমাদের জন্য, তাদের জন্য নয়। এইটাকে বুঝতে হবে, এই বেসিক জিনিসটাকে বুঝতে হবে।